ইন্টারনেটের অসুবিধার জন্য ব্লগ পোস্ট কিছুতেই করতে পারছি না, তা ভাবলাম একটা মিনি ব্লগ তো দিতেই পারি। তো এই দেখো ফ্রেন্ডস, সেদিন বলেছিলাম না উইন্টারের একটা ড্রেস কিনেছি, এইটাই। যদিও এখনও সেই কড়া শীতটা পড়েনি, তবে এই হালকা শীতের জন্য উপযুক্ত, জানো তো। তো এখানে আটা মাখতে চলে এসেছি, আর আজকে হয়েছে রাজমা। আমাদের অ্যানিভার্সারি দিনে রান্না করেছিলাম একটা পনির, সেই রেসিপিটা তোমরা এখনও পাওনি, কারণ আমি তো অ্যানিভার্সারি ব্লগটাই এখনও শেয়ার করতে পারিনি। তা ফ্রেন্ডস জানো তো, ওটা এতটাই টেস্টি হয়েছিল যে সবাই 3টে রুটি খাইছে, 4টা খেয়েছে, 4টা খায় 5টা খেয়েছে, মানে এরকমভাবে খেয়েছি। তা আজকেও কিন্তু বেশ টেস্টি করে পাঞ্জাবি স্টাইল রাজমা বানিয়েছি, একদম রসুন দিয়ে সিদ্ধ করে। কি দারুণ স্মেল আসছে না, দেখো স্মেলটা তো আর বোঝাতে পারবো না, তবে মানে লুকটা দেখাতে পারি। তো এই রইল ফাইনাল লুক, দারুণ খেতে হয়েছিল, ভাতের সাথে রুটির সাথে জমে গিয়েছে। আর আজকে ছিল আমার 2 মেয়ের স্কুল ছুটি, আজকে হচ্ছে মানডে। তা ছুটি ছিল বলে একটুখানি লেটেই ঘুম থেকে উঠেছি, তবে না সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার বড় বাবুর খুব পেটে ব্যথা করছে। তো ওর পেটে ব্যথা করছে বলে একটু মনটাও ভালো লাগছিল না। তা এখন দেখবে বাচ্চাদের কিছু হলে না সত্যিই ভালো লাগে না। তা যাই হোক, ওকে তো টাইমে খাওয়াতে হবে, না খাওয়ালে পরে তো পেটটা আরও বেশি ব্যথা করবে। তো এখানে এখন বলছে মাম্মা আমি খাবো না, উনি একটু ঘুমিয়ে পড়েছে। তাই আমি বললাম বেটা একটু ঘুমিয়ে যা, ঘুমালে পরে পেটে ব্যথাটা অনেকটাই কমে যাবে। তো সেই এখনও ঘুমাচ্ছে, তোকে এখন আর উঠাবো না, উঠুক তারপর আমি ওকে খাওয়াবো। আর এই দেখো এখানে টোটাল 20টা রুটি হয়ে গিয়েছে, মানে আটাটা না আন্দাজা করতে পারিনি। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই, পরেও খাওয়া হয়ে যাবে। প্রতিদিন ব্লগ পোস্ট করে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে ব্লগ পোস্ট না করলে না একদম ভালো লাগে না, নিজেরই মনে হয় যেন কি যেন একটা খালি খালি লাগছে। তাই ভাবলাম বড় করে আসতে অসুবিধা হচ্ছে, ছোট করে তো আসতেই পারি, তাই এই ছোট্ট মতো ভিডিও। পড়াশোনার সাথে সাথে না আমার মেয়েরা আঁকা, আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো না সব খুবই ভালোবাসে। আর এই দেখো বাইরে থেকে পাফটা নিয়ে এসে এখানে গণেশ ঠাকুরটা দেখে দেখে চিম্পুমা আঁকছে, একটু ট্যারা চোখে তিরছা করে আমাকে দেখে নিল মা ভিডিও বানাচ্ছে। তো এই গণেশটা না এক্স্যাক্ট বসে বসে কিন্তু ও এঁকেছে। আর ওদিকে আমি কাপড় জামাগুলো যে মেশিনে দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু মেলে নিয়েছি, কিন্তু একটারই ভয়, সেই হচ্ছে পায়রা। ও এই যে দেখো একদম তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একা বসে আছে, এখনই বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসবে, আর এসে নিয়ে নোংরা করে। তো সারাটাক্ষণ আমাকে ধ্যানে ধ্যানে রাখতে হয় যে আমার ব্যালকনিতে যেন না আসে। আমার মা আবার আমাকে বলে তুই পায়রাগুলোকে তাড়াচ্ছিস কেন? আমলাম ই বাবা তাড়াবো না, মানে তাড়াবো না তো কী করব, মানে ওদেরকে যদি না তাড়াই আমার তো সমস্ত কাপড় নোংরা হয়ে যাবে। তা যাই হোক, এই দেখো এখানে রাজমার চলে এসছে। দেখবে যে কোনো তরকারি না একটু স্ট্যান্ডিং টাইম দিলে না ওটা আরও বেশি টেস্টি আর দেখতে সুন্দর হয়ে যায়। আর যদি তরকারিটা একদিন রেখে খাবে, মানে আমার এটা পার্সোনাল থট আর কি, যদি একদিন রেখে খাই না ওটার টেস্টটা না আরও দ্বিগুণ হয়ে যায়। সকাল থেকে ভালো লাগছিল না, কারণ আমার মামামের পেটে ব্যথা করছিল, তবে এখন বেশ ভালো লাগছে। এই দেখো ঘোরাফেরা করছে, নিজের সন্তানদেরকে ভালো থাকতে দেখলে সত্যি মনটা ভালো লাগে। সবাই মিলে খেতে বসে গিয়েছি, আর দেখো ভাতটা দেখছো কতটা কোয়ান্টিটিতে ছিল। আর খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটু চিম্পু মায়ের আদর খেতে। এরকমভাবে বাবুদের কোলে মাথা রেখে শুতে আমার খুব ভাল লাগে, আর যখনই শুই ওরা না ভীষণভাবে মাথায় হাত বুলিয়ে দেয়।